দেখছে তিনি এবারও দেখবেন। মসজিদে ঘোষণা হলো, এক অসহায় শিশুর অপারেশনের জন্য সাহায্য দরকার। লোকজন এগিয়ে এলো, কেউ 100 টাকা দিল, কেউ 500, কেউ 1000। এক বৃদ্ধা তার সঞ্চিত 200 টাকা এগিয়ে দিয়ে বললেন, আমার নাতির বয়সী, আল্লাহ বাঁচাক। সেই দিন করিম বুঝলেন, মানুষের হৃদয়ে যখন দয়া জাগে সেটা আল্লাহই জাগান। অপারেশন থিয়েটারের বাইরে লাল বাতি জ্বলছে, আয়েশা তসবিহ পড়ছেন, করিম সিজদায়, ইয়া আল্লাহ, আমার জীবন নেন, কিন্তু আমার ছেলেটারে বাঁচিয়ে দেন। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরোলেন, হালকা হাসি। অপারেশন সফল হয়েছে। আয়েশা মাটিতে বসে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন। এটা ছিল স্বস্তির কান্না, কৃতজ্ঞতার কান্না। কয়েক বছর পর অভাব পুরোপুরি শেষ হয়নি। তারা এখনও ধনী না, কিন্তু ঘরে শান্তি আছে। হাসান এখন কুরআন পড়ে, মারিয়া নামাজ শেখে, করিম ছোট একটা দোকান চালান। একদিন হাসান বলল, আব্বু, আমি বড় হয়ে আল্লাহর কথা মানুষরে শিখামু। করিমের চোখ ভিজে উঠল। তিনি জানেন এটাই আসল বরকত। বৃষ্টি থেমে যায় এক সময়, কিন্তু সেই বৃষ্টির ফোঁটাগুলো করিমের সিজদার অশ্রুর মতোই আল্লাহর কাছে গিয়ে পৌঁছে যায়। আর আল্লাহ কখনো অশ্রুকে বৃথা যেতে দেন না। প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলে শিক্ষণীয় ইসলামিক গল্প, নবীজি এবং সাহাবীদের জীবনীর ভিডিও তৈরি করা হয়। আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম এবং মূল্যবান অনেকটা সময় নষ্ট করতে হয়। আমরা তোমাদের কাছে বেশি কিছু চাই না, শুধু একটা লাইক, একটা কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে শিক্ষণীয় নতুন কিছু নিয়ে।